গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি এই মিষ্টি মিষ্টি ঠান্ডায় সবাই ভালো আছো। এখনকার ঠান্ডা পরিবেশটা হালকা মিষ্টি, বেশ ভালো লাগে। আর আজ একটা আমার জীবনের একটা স্পেশাল দিন এর ভিডিও নিয়ে এসেছি। তো টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকো, আর যারা বুঝতে পারোনি তারা দেখতে থাকো। আর দেখো, আমি একটা নতুন বেডশিট বানিয়ে পাতিয়েছি। এই বেডশিটটা এই 3 বছর ধরে পাতাচ্ছি, জানো তো। আমার খুবই ফেভারিট বেডশিট এইটা। আর গোলাপ ফুলটা খুব দারুণ লাগে দেখতে। আমার মেজো ননদ দিয়েছিল বেডশিটটা। আর বেডশিটটা তিন তিন বছর ধরে বিছাচ্ছি, কিন্তু একদিন বিছিয়ে আবার তুলে রেখে দিই। এতটা ভালো লাগে আমার, খুবই কি বলবো, খুবই প্রিয় বেডশিট এই বেডশিটটা। আর এইদিকে দেখো বন্ধুরা, মটন রান্না হচ্ছে। তো দেখো কেমন হয়েছে। এখন আর একটুখানি বাকি আছে, যেহেতু আমি প্রেসার কুকারে সেইভাবে সিটি দিইনি। তো ধনেপাতাও দেওয়া হয়ে গেছে, তো এখন একটু নামিয়ে দেবো। ধনেপাতাটা যেহেতু দেওয়া হয়েছে, আর বেশি সময় রাখবো না, কারণ কি একটু ঝোল ঝোল করে রান্না করব। কালারটা সুন্দর এসছে বলো, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, জানো তো। তার মধ্যে পরে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে রান্না করলে আমার হাজব্যান্ড পছন্দ করে না, তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। তো আর 5 মিনিট পরে নামিয়ে দেবো এখন আমি, তারপর ফিরে আসছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, স্পেশাল দিনে স্পেশাল রান্না তো করতেই হবে না। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খেয়ে নেব। প্রচুর খিদে পেয়েছে। আর এইদিকে দেখো, টমেটো, পেঁয়াজ, শসা দিয়ে এইসব দিয়ে স্যালাড কেটে রেখেছি। আমার এই স্যালাড খেতে খুবই ভালো লাগে। তারপর সবার বাটিতে আমি তুলে রেখে দিয়েছি, যে খাওয়ার সময় কারো সমস্যা হবে না। আর আমাদের না মাংস হলে আর কিছুই লাগে না। রান্নাটা সত্যি আমি নিজে রান্না করছি তার জন্য না, অনেক দিন পর আজকে আমার নিজের রান্না নিজের এতটা ভালো লাগলো। যেহেতু স্পেশাল দিন, মাইন্ডও ফ্রেশ আছে, রান্নাটা তো ফ্রেশ হতেই হবে না। তো খুবই সুন্দর হয়েছে খেতে, দারুণ দারুণ হয়েছে, জানো তো, সকলে বলছিল। তো বন্ধুরা, একবারে তোমাদের সঙ্গে ফিরে এলাম সন্ধ্যাবেলা। তো আমি এখন রেডি হব। তো এইসব গয়নাগাটি পরবো, সোনার সব কিছু। তো আর এই যে আমার মেকআপ, এইটাই জাস্ট, আর কিছু না। তো ফাউন্ডেশন আর একটুখানি ময়েশ্চারাইজার, বাস এটাই করবো, ইউজ করব। আর কোনো কিছু ইউজ করব না। তো সাজগুজু করে একবারে তোমাদের সঙ্গে ফিরে আসছি। আর এই দেখো, এই রিংটা না, রেড কালারের যে পলার রিংগুলো বেরিয়েছে, ওইগুলো অনেক আগে বেরিয়েছে। তো আমার একটু ইচ্ছা জাগলো, তাই আমি ধনতেরাসে ওইটা নিয়েছিলাম। তো ওটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। তো অন্য কোনো ভিডিওতে ধনতেরাসে, কালী পুজো, দীপাবলিতে কী কী গিফট হয়েছে ওটা নিয়ে পরে একটা ভিডিও বানাবো, তখন আবার ভালো করে দেখাবো। আর স্পেশাল দিন যেহেতু, তো স্পেশাল গিফটও আমার এসেছে। তো কী গিফট সেটাও চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। গিফটটা হলো, দেখো, এই দেখো, এটা দিয়েছে আমার হাজব্যান্ড। আমার অ্যানিভার্সারি 11 অ্যানিভার্সারি 2013 সালে আমাদের বিয়ে হয়েছিল, নভেম্বর মাসের 18 তারিখে ইংরেজিতে। আর বাংলায় ছিল 2 তারিখ অগ্রহায়ণ মাসের। তো আজকে সেই দিন। তো সেই স্পেশাল দিনে আমার হাজব্যান্ড আমাকে এইটা গিফট দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। হাজব্যান্ডের দেওয়া গিফটটা নিশ্চয়ই যেমনই হোক না কেন, সবারই কাছেই ভালো লাগে। তো আমি রেডি হয়েছি, আর আমার বরের সঙ্গে কথা বলছিলাম, আর রেগে যাচ্ছিলাম এই কারণে, কারণ ও বলছিল ওর অফিসের এখন, অফিসের না, এখানকার যে আমরা যেখানে থাকি এখানের এমএলএর ছেলের বিয়ে। তো যেহেতু ওই নেতা ফেতা যারা আছে তাদের কোনো কিছু অনুষ্ঠানে নিমন্ত্রণ করলে যেতেই হয়, সেটাই বলছিল যেতে হবে, আমাকে না গেলে ওরা কি ভাববে। তো আর কেউ নেই যাওয়ার মতো, তো যাবে। তো আমি বলছি, যাও যাও, আজকের দিনেই তোমার যাওয়ার কথা হলো। তো এইসব নিয়ে কথা হচ্ছিলো ওর সঙ্গে। আর ও যাবে, তবে কেক কাটার পর তারপরে সবাই আসবে, তারপরে যাবে। তো আমরা দেখো রেডি হয়ে নিয়েছি। আর এই শাড়িটা আমি কিনেছি অনলাইনে, কেমন হয়েছে অবশ্যই জানিও। খুবই কম দাম শাড়িটা, কিন্তু দেখতে সত্যি খুব ভালো হয়েছে। আর ব্লাউজটা আমি বানিয়েছি, জানো তো বন্ধুরা। তো অনেক দিন পর ব্লাউজটা বানিয়েছি, মেশিনটা অনেক দিন ধরে চালানো হয়নি, খারাপ হয়ে গেছিলো। তো আমার বর ঠিক করে আনলো, তারপরে মেশিন দিয়ে, নিজের মেশিনেই ব্লাউজটা বানিয়েছি। আর এই দেখো, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে, এমনি সেরকম কিছু না, যেহেতু দেওয়ালে অনেকটা দাগ টাগ লেগে যাবে, ওই জন্য বেলুন টেলুন ওসব আর দেওয়ালে লাগাইনি, এমনি একটু ঝুলিয়ে রেখেছিলাম। আর এই দেখো, পাশের বাড়ির ভাবি চলে এসছে। सोनी बहन पहले आ गया, सबसे पहले आ गया। मैं सोच रही थी लियो का मम्मी आएंगे, लेकिन वो भी नहीं आया अभी तक, उसको लेट हो गई आने में। तो पहले सोनी बहन आया, तो उनको तो बहुत अच्छा लग रहा था साड़ी में। और मैं तो उनके साथ बहुत मस्ती भी करती हूँ, और वो बहुत मज़ा करती हूँ। मैं हर किसी के साथ मज़ा करती हूँ, मैं जहाँ पे जाती हूँ मज़ाक ही करती हूँ ज़्यादातर। तो वो बोल रही थी गिफ्ट बहुत अच्छा हुआ, मेरे हस्बैंड ने जो गिफ्ट दिया उसको भी बहुत अच्छा लगा। और उसको मैंने मना किया कुछ गिफ्ट लेकर, गिफ्ट मत लेकर आना, क्योंकि मैं, देखिए, मैं ऐसा कोई डिनर विनर कुछ नहीं खिला रही हूँ किसी से, मैंने क्या बोलूँ, गिफ्ट लेने में मेरे को थोड़ा अजीब सा लगा। तो मैं मना किया, फिर भी उसने वो वाला गिफ्ट लेकर आया, चूड़ी।
गोल्डन डिजाइन का, लेकिन बहुत अच्छा था चूड़ी। मैं बहन भी थी उसी टाइम, মানে চুড়ি দিয়েছিল, চুড়িটা আমি ওই সময় পরেছিলাম। তারপর আমার বর চলে এলো কেক নিয়ে, দেখো উপরে লেগেছে অপর্ণা লাভ অপূর্বা। তো আমি এইসব নাম লেখার কথা বলিনি, ও নিজেই লিখেছে, লিখে এনেছে আর কি। তো আমি বলেছিলাম শুধু চকলেট নিয়ে আসবে, আর পাশে সোসাইটির ভাবিরাও চলে এসছে, আমাদের মহারানীটা, বড় ভাবিকে আমি মহারানী বলি। তো সবাই চলে এসছে। আর এদিকে লিওর মাও চলে এসে, লিওকে লুকাসকে কোলে নিয়ে, আনসির মা। তো আমরা এখন সবাই মানে সেরকম বেশি লোক বলিনি, এই কয়জন লোককে নিয়েই জাস্ট মানে একটুখানি টিফিন দেবো এইটাই আর কি। টিফিন মানে ওই কেক আর সমোসা, আর কিছু না। তো আমরা এখন বসেছি কেক কাটবো। খুবই তাড়াহুড়োর মধ্যে করা হচ্ছিলো, যেহেতু ওর পাপা আবার 8টার সময় বেরিয়ে যাবে, ওই যে অনুষ্ঠান যেখানে বিয়ে হবে সেখানটায় যাবে। তো আমি ওকে বলছি তুমি এইদিকে থাকো, আমি এইদিকে থাকি, তাহলে কেক কাটতে সুবিধা হবে, কারণ আমি উপরে বসলে কেমন লাগে দেখতে। তো তার জন্য ওকে বললাম। তো তারপরে আমরা এখন কেক কাটবো। বাবুকে বললাম বাবু আয় তুই আমাদের সঙ্গে। তা বাবুকে মাঝখানে দিতে চাইলাম, কিন্তু জায়গা আসার জন্য হলো না, ওইদিকে বাচ্চাগুলো বসেছে ওই জন্য। আর তো কিন্তু ও করতে চায়নি আর। ওর মানে আজিবসা লাগছে। ছেলে বলছে মাম্মা তোমরা বিয়ে করো, আমি দেখবো তোমরা কীরকম বিয়ে, মানে তুমি বাবার সঙ্গে কেমন বিহেভ করো, একটু লাজুক লাজুক, এইসব কি বাচ্চারা কোথা থেকে কি দেখে শেখে, এগুলো ভগবান জানে। তো যাই হোক, তারপরে আমরা দেখো কেক কেটে নিচ্ছি। আর সবাই হ্যাপি অ্যানিভার্সারি বলছিল। আর বন্ধুরা তোমরা অবশ্যই জানিও আমার শাড়িটা, এবং অ্যানিভার্সারিতেই শাড়িটাও দিয়েছে আমার হাজব্যান্ড, আর ওই মালাটাও দিয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে। আর স্পেশাল দিনে ভিডিওটা আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে তোমরা সকলে জুড়ে থাকো। আমি জানি কোনো ভিডিও দেখো না, না দেখো, এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে। তো তোমাদের জন্য তাই একটু ভিডিওটা হয়তো বড় হয়ে যাবে। তো তবু দেখে নিও। তারপরে খাওয়ানোর পরে খাওয়া খুঁয়ে নিয়ে বনে সবাই ফটো করছিলো, আর আমি একটু লজ্জা করছিলো সবার সামনে। তো ও আমাকে খাইয়ে দিতে গিয়ে আমার কাপড়ে পড়ে গেলো, আর আমি ওকে বললাম হ্যাঁ তুমি আমার কাপড়টাকে নতুন কাপড়ের শাড়িতে ফেলে দিলে। তো এই যে বলছিলাম, আরও হাসছিল সব লেডিসরা, আরও মেয়েরা, মানে আমার হাজব্যান্ড একা ছেলে মানুষ, তো ওরও একটু আনকমফোর্টেবল লাগছিল। তো যাই হোক, তারপরে সোনি বেহেন বলল কি একটু বরকে খাইয়ে দাও, একটা ফটো নিই। আমি বলছি আবার। তো আমি পোজ নিতে দিয়ে ও খেতে গিয়েছে, আমি ওকে না দিয়ে আমি নিজে খেয়ে নিয়েছি। ওর সঙ্গে একটু মজা করেছি। তো বেশ ভাল লাগলো। আর মানে কী বলো তো, কেক কাটলে নিজেরাও কাটা যায়, কিন্তু সেই মজা লাগে না। 2-4জন মহিলারা যদি আসে একটু ভালো লাগে, মজা লাগে। তো আমার তো বাড়িতে কোনো কিছু হলে আমার বেশি মজা লাগে। তো সবাই দাঁড়িয়ে রয়েছে, এখন কেকটা সবাইকে সার্ভ করে দেবো। এরপরে কেক কাটার পরে না আর ফটো করা হয়নি জানো তো। এইবার প্রত্যেকবার অনেক ফটো ফটো অনেক কিছু করি, এবার আর সেইরকমভাবে কিছুই করা হয়নি। আমার খুব খারাপ লাগছে, মানে আজকের দিনটাই ওর অনুষ্ঠানটা ছিল, তো ও যে চলে মানে ওখানটায় যাবে, আমার এটা নিয়েই মন খারাপ হচ্ছিল। আর কি বলবো আর তোমাদের। তো আমাদের বিয়ে হয়েছে গত 1 বছর, 11 বছর হলো, 1 বছর বলছে 11 বছর চলছে। মানে 2013 সালের লাস্টের দিকে হয়েছে, তো 11 বছর প্লাস চলছে আর কি। তো তারপরে আমরা যত মহিলারা আছে সবাই মিলে একটু গল্প করছিলাম। আর আমি না কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছিলাম জানো তো, কষ্ট হয়ে যাচ্ছে আজকে, জানি না কেন, মানে ভালো লাগছে না আমার শরীরটা। আর এইভাবে দেখো একটা ক্রিমের গোলাপ ফুল নিয়ে এসছে ওই কেকের, আমাকে খাওয়াবে, আর পোজ দিতে বলছে, আর আমি বড় করে হাঁ করছি। আর पुष्पा बोलছে बाप रे कितना बड़ा गले। तो ये सब लेके हम लोग बहुत मस्ती किए, मज़ा किया, अच्छा लगा। मस्ती मजाक अच्छा लगता है, मेरे को तो बहुत अच्छा लगता है। तो देखो केक भी अभी काटिंग हो रही है सबको देने के लिए, टिफ़िन देने के लिए। और মানে কি বলবো, মানে খাবারের ব্যবস্থা এই কারণে করিনি, মানে অত অনেক কিছু করতে হবে, আমার কষ্ট হবে। আর এরপর আমি রাগ করেছি, ও লেট করে এসছে। তো ও বলছিল আজকের দিনে এরকম করো না। আরে আরে মানে কি বলবো, ভাঁজ দেওয়ার সময় আমার এত হাসি পাচ্ছিল। তো এদিকে দেখো কি এনেছে, সমোসা মানে সিঙ্গাড়া এনেছে, মানে রসগোল্লা, একটা গজা টাইপের, আর কেক আর কোল্ড ড্রিঙ্কস, বাস এইটুকুনি আর কি। তাই করতে ওর পাপা সেই 4টে থেকে এগুলো নিয়ে ছোটাছুটি করছে। তো সবাইকে দিয়ে দিলাম। তো দেখো সবাই খাচ্ছে। জানি না কার কেমন লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আমাকে। আর সোফাটা রেখে জায়গাটা কমে গেছে না, এই জন্য হল ডাইনিং রুমটায় সবাই বসতে পারিনি, সবাই কেউ কেউ ভিতরে গিয়ে খাটে গিয়েও বসে রয়েছে সাইডের রুমটায়। আর ওর পাপা এদিকে সবার জন্য কোল্ড ড্রিঙ্কস ইয়ে করে দিচ্ছে। আর ছিল ভুজিয়া টাইপের একটা প্যাকেট দিয়েছিলাম সবাইকে, মানে একটু নোনতা টাইপের জিনিস দিলে বেশ ভালো হয়। আর এদিকে দেখো বাবু শুয়ে রয়েছে, ও খাচ্ছে না। তো আমরা সবাই মিলে ওকে ডাকি, কিন্তু ও কিছুতেই শুনছে না। আর এদিকে এদের খাওয়া দাওয়া কমপ্লিট, এরা এখন বাড়ির দিকে যাচ্ছে। তো
তো ওরা যাওয়ার পরে আমরা আবার একটু সেলফি টেলফি নিলাম, সবাই মিলে একটু গল্প করলাম। আর পিউও যাচ্ছে, দেখো এই দেখো। আমার প্রথম দিকে ভিডিওতে এই পিউ আর পিউর দাদিকে অনেক দেখিয়েছি তখন। এখন আর আমি বাইরে বেরোনো হয় না, ইউটিউবের ভিডিও দেখতে দেখতে টাইম চলে যায়, বাইরে বেরোনো হয় না, আর ওদেরকে নিয়ে ভিডিও করা হয় না। তো যাই হোক, এই দেখো আমার হাজব্যান্ড বাবু এই হাফ ব্লেজারটা পরলো। আমি বললাম তখন কেন পরলে না, তখন বললো আমাকে আমার মনে ছিল না। তো ওর খারাপ লাগছে, এটাই আমি ওকে বলছিলাম। ও যেহেতু এখন যাচ্ছে, তো এখন বিয়ে বাড়িতে যাচ্ছে সেখানটায়। তো আর কটা মহিলারা আছে, আমরা সবাই গল্প করলাম ও চলে যাওয়ার পরেও, বেশ ভাল লাগলো। আর এই দেখো আমরা ফটো নিচ্ছি সবাই মিলে বেশ মজা করে। তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো বন্ধুরা, আমরা যেন সারা জীবন এইভাবে পাশে থাকতে পারি। আর আমার হাজব্যান্ড সত্যিই বলছি, মানে কি বলবো, আমি জীবনে খুব লাকি ওকে পেয়ে। ও খুব মানে কি বলবো, এত ভালো মানুষ পৃথিবীতে মনে হয় নেই। তো তারপর দেখো সবাই চলে যাওয়ার পরে ঘরটাকে একটুখানি দেখালাম। তো প্রচুর পরে মানে যেমনই ছোটোখাটো অনুষ্ঠান হোক না কেন, একটুখানি নোংরা তো হবেই বলো। তো ঘর বাড়ি একটু নোংরা টোংরা হলো, তারপর ওদেরকে এবার একটু চা দিলাম 4-5 জন যারা ছিল। আর এই দেখো আনসির মা কন্টেনার নিয়ে এসছে, বেশ ভালো লাগছিলো দেখতে। ও আমি বারণ করেছিলাম গিফট আনতে এই কারণে, তো ওদেরকে কাউকে বলিনি। আমার অনুষ্ঠান মানে কেক কাটবো তার 2-4-5 ঘন্টা আগে ফোন করে বলেছি। আর মীনাক্ষী দেখো এটা এনেছে রাধাকৃষ্ণ ওঙের উপর, খুব সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে ইয়ের মা, আনসির মা এটা এনেছে। আর লিওর মা একটা ড্রেস এনেছে, ড্রেসটা এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি না ভিডিও এডিট করার সময় মনে পড়লো, তার আগে ভুলে গিয়েছি এডিট করতে, তো মানে দেখাতে তোমাদের। তো বন্ধুরা মনে যখন পড়লো ভাবলাম তোমাদের সঙ্গে এটাও শেয়ার করি। তো এই ড্রেসটা লিওর মা দিয়েছিল। তো এটা ছিল হচ্ছে অনলাইনে কিনেছিল, তো আমাকে দেখেই অর্ডার করেছিল। উপরে মানে টপ আর নিচে হচ্ছে প্যান্ট, টপটা হচ্ছে ফুল হাতা, দারুণ ছিল। তো বন্ধুরা দেখলে তো সবটা দেখালাম, কত কিছু নোংরা হয়েছে। আর কি বলো তো, রাত্রেবেলা ডিনার যদি নাও করানো থাকে, মানে বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, যদি ডিনার নাও থাকে, বাইরে থেকে খাবার আনলেও ঘর বাড়ি প্রচুর নোংরা হয়, কি বলবো আর। এত নোংরা হয়, এখন এইগুলো পরিষ্কার করতে হবে। এদিকে আমার খিদে পেয়েছে, দুপুরবেলা আমি আজকে ভালো করে খাইনি, শুধু 2টো ডিম খেয়েছি আর জল খেয়েছি। এখন খিদে পেটে ব্যথা করছে। ওদের সঙ্গে একটা সমোসা খেলাম আর একটা মিষ্টি খেলাম, তাও খিদে মেটেনি। তো এখন ভেবেছি 2 গ্লাস জল খাবো, তারপরে এগুলো পরিষ্কার করে তারপরে আবার। আর হাজব্যান্ডও দেখলে চলে গেল, আমার খুব মন খারাপ করছে জানো তো। আজকে স্পেশাল ডেতে এই প্রথমবার, ও প্রত্যেকবার ছুটিতে বাড়ি থাকে, মানে ছুটি নেয় বাড়ি থাকে। এইবারই ওর এই সমস্যাটা হলো। তো কিছু করার নেই, সময়ের সাথে মানে কি বলো তো, মানে যেমন পরিস্থিতিতে এরকম সেরকমভাবে চলতে হবে। কিন্তু ওই মেয়েদের যা হয়, একটু মন খারাপ তো হবেই। আর ভিডিওটা আর বড় করছি না, তোমরা সকলে ভালো থাকো। আর সবাই তোমরা আমাদেরকে আশীর্বাদ করো, আমরা দুজনে স্বামী স্ত্রী এইভাবে যেন সারা জীবন আনন্দে হাসি খুশিতে একসঙ্গে থাকতে পারি, সেটাই প্রার্থনা করো। আর আমি জীবনে যদি আর কোনো দিন কোনো জন্ম নিই, যেন ওকেই পাই, কারণ ওর মতো মানুষ পৃথিবীতে সত্যি নেই। নিজের হাজব্যান্ড বলে বলছি না, অনেকে আমার ভিডিও দেখে, যাদের সাথে আমার কন্ট্যাক্ট আছে, তারাও বলে যে জিজু খুব ভালো, খুব শান্ত। সত্যি ও খুব শান্ত, মানে কি বলবো। ওর কথা যত বলবো তত আমার চোখ দিয়ে জল চলে যাবে। আমি বেশি বলতে পারি না। তো আমি খুব লাকি যে ওর সঙ্গে আমার মানে সম্পর্ক, আমার বিয়ে হয়েছে ওর সঙ্গে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, গুড নাইট।